মন্তর আয়ু হয়েছিল যাইতে যাইতে হঠাৎ করে বেলাটা আবার তো ভুল হয়ে গেল আবার কম সুন্দর কাম কাজের মাঠ দিয়ে বেলাটা পশ্চিম থেকে ডুবে গেল আমাদের প্রত্যেকের একটি আয়ুবেলা আছে যে বেলা যেদিন জন্ম নিয়েছে সেদিন বেলা উঠেছে মনে হয় আমি 8 মিনিট বেলা তো ভুল হয়ে গেছে ভাবক কবি সাধক কবি আমার প্রেমিক কবি পাগল নাজিম সরকার তিনি গানের ভাষায় উচ্চারণ করে বলেছে যেদিন আমাদের একদিন আয়ুবেলা পশ্চিম থেকে ডুবে যাবে সেদিন কত আদর স্নেহ করে গরম জলে সেদিন আমার গোসল করাবে কত আদর যত্ন করে গরম জলে সেদিন আমার গোসল করাবে
গান গাবে আমি উঠবো বিয়ের গাড়ি গাড়ির আগে পাশে সখী তোরা সবাই গান খাওয়াবে আমার ঘরে রইল ছেলে মেয়ে চকি দেখে রাহাকি তোমারে আমার ভাই গান গাবে সেদিন পায়ের গলা ধরে বনে গান গাবে সেদিন বনের গলা ধরে আমার ভাই গান গাবে সেদিন পায়ের গলা ধরে বনে গান গাবে সেদিন বনের গলা ধরে আমার মায়ের গানা কেউ শুনে না ওরা গান গাবে মায়ের গান আর কেউ শুনে না মায়ের গান কেউ শুনে না মায়ের গান কেউ শুনে না মায়ের গান কেউ শুনে না মায়ের অন্তর হয়ে যাবে ভানা ভানা মাঝে আমার বড় তিনি ধরিনি মা আমি বেশি দেখতে মায়ের চরণে একদিন ধরবে না ভাবিনে তো যদি নাই রে 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 জানে তারাই দয়া করে ভাবিনে তো যদি নাই রে এসে তার একটি কমান্ডার সবাইকে জানাই এই যে ধৈর্য ধরে থাকবে বসে আমার সরকার ভাই এই যে একদিন আমার দয়াল নবী এই যে চিকান যাই করিয়া এই যে মসজিদে বসে তিনি নামাজ যাই করিয়া এই যে এমন সময় এক মুসাফির আসিল চলিয়া এই যে রাসূলের অফিসে যাইয়া বলতেছে ডাকিয়া শুনো শুনো হুজুর আমি আপনারে জানাই আপনি বলে দয়াল নবী হাদিসে পাই আমার ঘরে নে হুজুর আপনারে যাই কইয়া বিয়ার মায়ে গেছে হইয়া শোনো মন দিয়া 500 টাকা লাগে হুজুর বিয়া দিবার কারণে 500 টাকা নাইকা হুজুর নাইকাই আমার হাতে আমি আপনাকে জানা বলছে হুজুর গো আমার বড় মেয়েটা একেবারে বিয়ার উপযুক্ত। আসসালামু আলাইকুম দাদারা, আপনারা পয়সাটা একটু পরে দিবেন গো। আমার বড় মেয়েটা একেবারে বিয়ের উপযুক্ত। হুজুর 500 টাকা লাগে। ওরা 500 টাকা হলে আমার মেয়ে বিয়ে
পানি ছেড়ে দিয়ে সেদিন বলতাছে ডাকিয়ে ওরে 7 দিন করো না হারামি বাবা, আমি তোমারে যাই কয়ে আমি যে 7 দিন করো না আমি কোথায় থেকে তোমাকে টাকা দিব। আমার দয়াল নবী বলছিল মুসাফির ডাকতে বলে রাসূল আপনি যদি পয়সা না দেন আপনার দয়াল নাম যে আর থাকবে না, দয়াল নাম আর কেউ লবে না, দয়াল নাম যে আর থাকবে না, দয়াল নাম আর কেউ লবে না, উম্মত শেষের দিনে তোরাইতে পারবা না, দয়াল নাম আর কেউ লবে না। এই কথা শুনিয়া হুজুর সারে চোখের পানি চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে তখনই আমি কোথায় পাবো 500 টাকা, কোথায় পাবো 500 টাকা, কোথায় পাবো 500 টাকা, কোথায় পাবো 500 টাকা। পরে মুসাফিরকে সেই দিন দেখো বলতেছে তখনই আমার কুলসুম বিবির বাড়ি তুমি যাও না গো এখনই। কুলসুম বিবির বাড়ি যাইয়া আমি একখান চিঠি দেবো লেখিয়া, সেই চিঠি নিয়ে আমি কুলসুমের হাতে পৌঁছাইয়া দাও, দেখবে যে কুলসুম বিবি তোমাকে টাকা দিয়ে দিবে। সে আমার উজ্জাতা মেয়ে, তুমি যাও না কুলসুমের বাসায় চলে। আরে মুসাফিরের চিঠি নিয়ে সেদিন কুলসুম বিবির বাসায় গেল চলে। যাইয়া যখন কুলসুম বিবির হাতে চিঠি দিছে, কুলসুম বিবি পরে দেখে আমার আব্বা একটা চিঠি দিছে। চিঠির মধ্যে কি লেখা যে মা 500 টাকা, আমি খুব বিপদে পড়েছি, মুসাফিরকে 500 টাকা দিয়ে দিও। উসমান গনি বলছে আব্বা এখন টাকায় পড়ছে দিয়ে দাও 500 টাকা। কুলসুম বিবি বলছে হবে না, আজকাল যদি আমার বাবা ভিখারি বাবা আজ যদি 500 দেয় কাল 1000 যাবে, পরশুদিন 2000 যাবে, বাবাকে একটি পয়সাও দেওয়া হবে না। ওপার যদি ঘুরে আসলো সেদিন টাকা তো দিল না, আমার নবীর কাছে এসে সেদিন মুসাফির করতেছে কান্দনা। হুজুর কুলসুম বিবি তো আমাকে পয়সা দিল না, এখন আমার উপায়। তাই সেদিন দয়াল নবী বলেছিল বাবা তুমি চিন্তা করো না, আমার আর একটা মেয়ে আছে, সে হলো জগৎ জননী ফাতেমা, সে তোরে কোনোদিন খালি হাতে দিবে না। আমার মেয়ের বাসায় আমার সাথে বাবা তুমি চলো না। এই কথা শুনে মুসাফির দয়াল নবীর পিছে পিছে যখন ফাতেমার বাসায় যাইয়া দেখে কি ফাতেমার ঘরের দরজা বন্ধ, চাল দিয়ে ধুমা উঠতেছে। যাইয়া ডাক দিছে মা, মায়ে বলে হবে না, মায়ে বলে হবে না, মায়ে বলে হবে না, বলে হবে না, বাবা তুমি জানো না, বলে হবে না। কেন? আমি যে ঘরে আসি উলঙ্গ হইয়া, আমার গায়ে বস্ত্র নাই গো দেই তোমায় ভরিয়া। আমার গায়ে তো কোনো বস্ত্র নাই, আমি কিভাবে তোমার সামনে যাব? তাই সেদিন বলেছিল মানে আমার মাথার পাগড়ি, এই পাগড়ি পরিধান করে তুমি আসো আমার কাছে,
বলছিল, মা এক অতি বেশি আমার ঘরে বসা 500 টাকা লাগে, আর যদি 500 টাকা না দিতে পারি পরিমাণা হাসরের দিন আমি উন্মুক্ত হতে পারবো না, আমার দয়ার নাম যে থাকবে না। তাই সেদিন বলেছিল মা ফাতেমা, বাবা ইমাম হাসান হোসেন 8 দিন করো পা ঘুরে ঘুরে আসে খানার কারণে আমি খানা দিতে পারি না। ওরে 500 টাকা কোথা থেকে দিব বাবা, আমায় তুমি বলো না। বলে মা রে, তুই নবীর বেটি হয়ে মিথ্যা কথা বললি, এখন না করবে না, এখন তোমার দেখলাম আমি। বলে বাবা গো, হাসান হোসেন 7 দিন করবো, ঘুরে ঘুরে এসে মা খেতে দাও খেতে দাও। তাই আমি খালি পানি গরম করতেছি আর ওদের সান্ত্বনা দিতেছি, এই যে খানা বসিয়ে দিয়েছি, খানা পাক হয়ে গেলে তোমাদের ডাক দিব, তোমরা খেলা করতে যাও। মিথ্যা সান্ত্বনা দিয়ে আমি তাদেরকে রাখছি যে হবে, কিন্তু আমার ঘরে কোনো খানা নাই বাবা, তুমি দেখো না তাকিয়ে। রাসূল সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে যখন ফাতেমার বাসায় থেকে ফিরে যায়, ফাতেমা ডাক দিয়ে বলছে, ও বাবা তুমি একটু বসো। সেদিন ফাতেমার বাসায় যখন আমার দয়াল নবী বসছে, এমন সময় হযরত আলী বাসায় আইছে। হযরত আলীকে আমার মা ফাতেমা সমস্ত ঘটনা খুলে বলছে। হযরত আলী বলছে, বিবি রে তুমি চিন্তা করো না, ঘরে আছে আমার 2টি ব্যস্ত খানার পুতুল, তুমি কেন চিন্তা করো না, ওদের দাও না এখন সাজায়া, ওদের নিয়ে দাওয়াত খাইতে যাবো বিবি, আমি তোমাকে যাই কইয়া। দাওয়াত খাইয়া আসার পথে 500 টাকার 1 কেজি আটা নিয়ে আসবো। সেদিন মা ফাতেমা যখন 2 সন্তানকে গোসল করাতে যায়, আমার মায়ের হাতে পানি উঠে না। মা ফাতেমা বলেছিল, বাবা রে প্রত্যেকদিন তবে আমি হাতে গোসল করাই, আজকে যে আমার হাতে পানি উঠতেছে না বাবা। আমার মায়ের মনে সবই জানে, যদি সন্তান বিদেশে বিপাকে পড়ে, পাড়াপড়শি না জানিতে আগে মায়ে জানে। আমার মা ফাতেমা 2 সন্তানকে সেদিন দিল স্বামীর হাতে উঠায়ে। যখন স্বামীর হাতে উঠাইয়া দিছে, 2 সন্তান নিয়ে বাজারে চলে গেছে। যাইয়া দেখে সমস্ত দোকান বন্ধ করছে, মাত্র ইহুদির দোকান খোলা আছে। ইহুদি মাত্র দোকানের দাবার বন্ধ করতেছে। যাইয়া ডাকছে, ভাই ইহুদি দাঁড়াও, তুমি দোকান বন্ধ করো না। কেন? আমার একটি কাজ আছে। কি? আলী কি বলো? তখন বলতেছে, ইহুদি আমার যে 1 কেজি আটা 500 টাকার দরকার পড়েছে। তখন তো জানি, আমি জানি তুমি ভিখারি মানুষ, তুমি কোনোদিন নিলে ফেরত দিতে পারবে না, তাই তোমাকে আমি বাকিতে কোনো কিছু দিব না, কিছু আমার কাছে রাখতে হবে, তারপরে দিতে। যখন এই কথা বলছে, ইহুদির হাতে সেদিন মাসুম 2 বাচ্চাকে আমার রাসূলের ভালোবাসায় দিছে উঠাইয়ে। ওরা 2টি সন্তান দিয়ে যাবো ইহুদি, আমি তোমারে যাই কইয়ে। ইহুদি 2টি সন্তান আমি দিয়ে যাবো, তুমি আমাকে 500 টাকা 1 কেজি আটা দাও। তখন 500 টাকা 1 কেজি
সন্তান যে বুঝে না তোমার সন্তান আবার পলিয়া যাইতে পারে, তাই তুমি ওই ঘরের ভিতরে রাখো না তুই সন্তানকে বন্দি করে। এই কথা শুনে আলী সেদিন চোখের পানি দিল ছেড়ে। আলী সেদিন চোখের পানি ছেড়ে দিয়া পিতা হয়ে বুকে পাশান বাঁধিয়া যখন দুই সন্তানকে ঘরে নিয়ে বন্দি করছে, আলী যখন রাস্তা দিয়ে যায় ওই বরের নাম খিড়কিতে ডাকতে বলছিল, বাবা তুমি যেও না, বাবা যেও না, না রে বাবা। বাবা গো, বাসায় গেলে যখন মা দুঃখিনী জিজ্ঞাস করবে দুই ভাই আছে কোন জায়গায় রে বাবা, বাবা হইয়া কেমনে তুমি গো বাবা গেলা ইহুদিকে দিয়া রে বাবা, যায়ও না, যায়ও না, ও বাবা তুমি একা যাও না, আমার ছোট ভাই হোসেনকে তুমি সাথে নিয়ে যাও, কারণ আমার ভাইরা না খাইয়া বাঁচবো না। ভাইয়ে জানে ভাইয়ের জালার দাদা অন্য কেউ জানে না রে বাবা, যায়ও না, যায়ও না, এই ভবে যার ভাই মরেছে রে দাদা, সে জানে তার জ্বালা রে বাবা, যায়ও না, যায়ও না। দুরার ভাই হারা যারা যারা আমার বেটা বুঝবে গো তারা, এই বিশ্বভুবনে বাবা, যায়ও না, যায়ও না। ও বাবা, আমার ছোট ভাই হোসেন যে কাঁদতেন করবো, এই ইহুদির ঘরে না খাইয়া মরে যাবো বাবা, তুমি একা যাও না, আমার ভাইটাকে তুমি নিয়ে যাও। হযরত আলী একটি কথা বলে না, হযরত আলী রাস্তা দিয়ে যায়, ওই দুই ভাইকে দিয়ে নিষ্ঠুর ইহুদি সারাদিন মাটি কাটা, 7 দিন করে উপাস, মাসুম দুইটা বাচ্চা, ওই ইহুদি বউ বাচ্চা নিয়ে আবেল আঙ্গুর মিষ্টি খায়, ওই বড় লোক যায় বলছে, কাকু আমার ভাইটা না খাইয়া বুঝি মইরা যাইবো, তোমায় দেব নিয়া রে বাবা, যায়ও না, যায়ও না। কাকু আমার ছোট ভাইরা না খাইয়া বাঁচবো না, এর বলে কি, তবে আমার সাথে কথা দেখা 500 কেজি আটা, এখানে কোনো খানার কথা চলে না, যা আমার কাম কর। দুই ভাইকে দিয়ে মাটি কাটাইতেছে, ছোট মেমের যখন পানির পিপাসা লাগছে ওই বাইরে ডাক দিয়ে বলছে, ভাই আমারে একটু
পর পানি খাইয়া ছুটু আমার একটু পিপাসা পেয়েছে ওই হুদি দূর থেকে দেখে ওরা তো মাটি কাটবে না ওরা দুই ভাই কি জানি করতেছে বড় এক খান সাবু হুগনি আর দাদা গেল তাদের কাছে বাবা বড় একখান চাবুক নিয়ে বড় আমার গায়ে যখন টাস টাস করে বাড়ি মারছে ছোট বাবা এসে বলছে কাকু আমার ভাইরা মারো না যত মারবার আমায় মারো ভাইয়ের মাইরো মারে বাবা তখন ইহুদি তুই ভাইকে যখন চাবুক দিয়ে বাইরে গেছে এমন সময় বড় নাম পায়ে ধরে বলছে কাকু আমার ছোট ভাই হুজুর 7 দিন করো না ওর গায়ে তুমি আর হাত করো না কেন ও আসবে না এইভাবে দুটা ভাই গলা কাটা মুরগির মতন এই হুদির করে ছটফট ছটফট করে অর্ধতালি বাসায় চলে যা যাইয়া বলছে বিবি রে তুমি রুটি বানাও আর আমার রাসূলকে আর অতীতকে তুমি তাড়াতাড়ি খেতে দাও রুটি বানাইয়া যখন বিবি রাসূলকে অতীতকে খেতে দিছে রাসূল বলে কোথায় আমার হাসান হোসেন দুও ভাই আলো না ডাকিয়া রে বাবা ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা গো অন্য কেউ জানে না রে বাবা মা ফাতেমা বলে বাবা তুমি যে তোমার ব্যস্ত খানার দুই বাপ থেকে তালাশ করতেছো তারা আর ফিরে আসবে না কেন তাদেরকে হোটেল করে বন্ধ রাখা হয়েছে রাসূল বলে যাই না খানায় আমি টাকা তো লাগবে না রে বাবা আমার টাকা পয়সা কিচ্ছু চাই না আমি শুধু আমার ইমাম হাসান হোসেনকে চাই কেন না গর্বে থাকতে বাবা হারায় আমি মা দিছি হারায় রে আমার একটা জোড়ার ভাই নাই হাসানকে যে ভাই বানাইয়া গো বুকটা বেশি করিয়া রে বাবা এই হযরত আলীকে সেদিন বলেছিল তুমি বাজারে জঙ্গলায় কাঠ কাটতে যাও যখন কাঠ কাটতে গেছে সারা বাজারে খড়ি বিক্রি হয়ে যায় আলীর খড়ি সেদিন কেউ কিনে না আলী বলেছিল আল্লাহ গো কাঙ্গাল বেগুন কেউ ভালোবাসে না হ্যাঁ নবীর কাছে যেয়ে বলছে বাবা আমার কাঠ বিক্রি হলো না আমার সন্তান কেমন করেছো তাই সেদিন বলেছিল ফাতেমা বিশ্বে যত আমার উম্মত আছে সমস্ত উম্মতের কাছে তোমার 70 তালের কাপড় বিছিয়ে দাও যদি আমার উম্মত হয়ে থাকে আমার ভালোবাসায় আমার মহব্বতে নিশ্চয়ই তোমাকে দান করবে নবীর উম্মত আছে যারা দাদা চরণ ভিক্ষা চাই রে বাবা হাসান যদি
করি নবীর উম্মত গো